রাজ্যের বনমন্ত্রী যতই সক্রিয় ততই সক্রিয় বন মাফিয়া সহ চোরাচালানবাজ মাফিয়ারা। মেঘালয়ের অবৈধ কাঠ অবাধে পাচার হচ্ছে বরাক সহ ত্রিপুরায়। কুম্ভনিদ্রায় মেঘালয় সহ আসাম বন বিভাগ। বিনা চালানে অনুমতিবিহীন ওভারলোড কাঠের পারাপারে কার নেতৃত্ব রয়েছে? আসাম সরকারকে রীতিমতো বৃদ্ধাঙ্গুল বেপরোয়াভাবে কাছাড় জেলার কাটিগড়া সমষ্টির দিগরখাল হয়ে বরাকে প্রবেশ করছে অবৈধ কাঠ। মেঘালয় থেকে অবৈধভাবে কাঠ নিয়ে আসা প্রতিদিন ৮-১০টি লরি কিভাবে মালিডহর ফরেস্ট চেক গেট পার হয়ে বরাকে প্রবেশ করছে? কার ছত্রছায়ায় চলছে এসব সিন্ডিকেট? পরবর্তী প্রতিবেদনে প্রকাশ হবে কে বা কারা রয়েছে এই নেতৃত্বে। সূত্রের খবর, রবিবার দিগরখালের রুটিন চেকিং এর সময় পুলিশের সহযোগিতায় স্থানীয় বন বিভাগ একটি লরি আটক করলেও কি হবে পরবর্তী পদক্ষেপ তা হবে লক্ষণীয়। স্থানীয় সচেতন মহলের অভিযোগ, অবৈধ পাচার চক্রের কারণে একদিকে যেমন বনাঞ্চল ধ্বংস হচ্ছে, অন্যদিকে সরকারের রাজস্ব মার খাচ্ছে। তবুও কেন দর্শকের ভূমিকার সংশ্লিষ্ট বিভাগ? পরবর্তী প্রতিবেদনে প্রকাশ হবে এই অবৈধ ব্যবসার সঙ্গে কারা কারা জড়িত রয়েছেন, তাদের নেতৃত্বে পার হচ্ছে এই অবৈধ কাঠ। নিউজ ডেস্ক রিপোর্ট। ভাই গাড়িতে কি আছে? কি আছে? লাকড়ি। কই থেকে আইছে? মেঘালয় থেকে। কই যাইতো? কালাইন করিমগঞ্জে। তে এগুলা কার নেতৃত্বে চলে? একটু জুড়ে কো। যাদব ঘোষ না? মালিকের নাম